আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোমার বিগত 10 দিন ধরে কিন্তু আমাকে দেখছো যে আমি এই বাহির মাসে কিন্তু প্লাস্টার করছিলাম। যেহেতু বাহির মাসের আমাদের প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা কিন্তু সেই বাহির মাসটা কিন্তু খুলে ফেলবো এখন আজকে। যেহেতু কালকে ইলেকশন গেছিল বাংলাদেশের মধ্যে, তো কালকে আমাদের প্রজেক্ট বন্ধ ছিল, কালকে আমরা কাজ করি নাই। তো আজকে হচ্ছে 13 তারিখ, তো আজকে আমরা এই বাহির মাসাটা খুলবো। দেখি আজকে যদি সম্ভব হয় আজকে ভিডিও আপলোড করবো, না হলে কালকে 14 তারিখে আমি ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। যেহেতু মাসা খুলবো অবশ্যই সেফটি নিতে হবে, তো আমি কিন্তু অলরেডি আমি গায়ের মধ্যে কিন্তু সেফটি পোশাকটা পরে নিচ্ছি। তো শুধু আমি পড়ছি তা না, আমাদের সাথে যে আরো মাসার মধ্যে চড়বে যে মিস্ত্রিগুলো আছে এবং চীনের যে হেল্পারগুলো আছে তাদেরকে আমরা মাসার মধ্যে নেবো মাসা খুলতে। তো তারাও কিন্তু সেফটি বেল নিয়ে নিছে। তো চলেন এখন মাসার মধ্যে উঠবে, এরপর আমরা মাসা খোলা শুরু করবো আজকের মতো। আমরা যখন মাসা খোলার জন্য মাসার মধ্যে চড়বো, ঠিক তখনই কন্ট্রাক্টর সাহেব ছাদের মধ্যে আসলো এবং আমি তার সাথে কথা বললাম যে ভাই দেখেন, যেহেতু বাইরের মাসা খুলতে হইব, এই জায়গায় তো সারাদিন লাগবে, তো আমাদেরকে কন্ট্যাক্ট দিয়ে দেন, আমরা 1-2 ঘন্টা আগে যে ছুটি করব ওই সময়টুকু আমরা রেস্ট নিতে পারবো। তো তিনি ভাবনা চিন্তা করে দেখলো না ঠিক আছে, যেহেতু সারাদিন লাগবে, তো তিনি বললো যে ঠিক আছে, এগুলা সবগুলা খুলে তোমরা এগুলো ভালো করে গুছিয়ে ছুটি করে, সমস্যা নাই। তো যেহেতু আমাদেরকে কাজ কন্ট্যাক্ট দিচ্ছে, তো আমরা উড়াধুরা কাজ শুরু করে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমরা উড়াধুরা পায়েরগুলো খুলতেছি এবং নিচে ফালাই দিতেছি। তোমরা বলতে পারো যে ভাই এই জায়গায় রশি বেঁধে যদি নিচে ফালানো হইতো তাহলে হয়তো বা ভালো হইতো, কিন্তু ভাই যেহেতু কাজ কন্ট্যাক্ট দিচ্ছে আর এই জায়গায় তেমন একটা হাইট না, যে কারণে তেমন পাইপের কোনো ক্ষতি হবে না। যদি বেশি হাইট হয়ে যেত তাহলে আমরা অবশ্যই রশি দিয়া এরপর হচ্ছে যে আমরা নিচে নামাইতাম, তো পাইপের তেমন কোনো ক্ষতি হবে না, যে কারণে আমরা উড়াধুরা ফালাই দিছি নিচে। আর এবং নিচে আমাদের একজন লোক ছিল সাথে সাথে এগুলো ভালো করে গুছিয়ে রাখছে। অর্ধেক মাসে কিন্তু আমরা খুলে ফেলছি, তোমরা দেখতে পাচ্ছ, এবং বাকি যে অর্ধেক আছে সেটুকু আমরা কিন্তু ডিরেক্ট এদিকে সামনে কিন্তু ফালাই দেবো, এরপর হচ্ছে যে আমরা খুলে ফেলবো। পাইপের কিন্তু তেমন একটা ক্ষতি হবে না, হয়তো বা 2-1টা যদি ক্ষতি হয় তাহলে কিন্তু আমরা সোজা করে রাখবো। যদি বাঁকা অবস্থায় রাখি হয়তো বা স্যাররা রাগারাগি করতে পারে, কিন্তু আমরা সোজা করে রাখবো। এই জায়গায় কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না, যেহেতু সামনে বালু আছে, তো দুই পাশে 2টা তো রশি লাগাই নিয়েছি। তো এখন আমরা সামনের দিকে টান দেবো এবং মাছার দিকে কিন্তু ফলাই নেব। তোমরা আবার আমার এইরকম ভিডিও দেখে তোমরা সেম ভাবে কাজ করতে যাইও না ভাই, তাহলে কিন্তু তোমরা অনেক বিপদে পড়তে পারো। তার কারণ একটা, যেহেতু আমাদের এদিকে খোলামেলা জায়গা, এই জায়গায় তো কাজ করে উড়াধুরা কোনো কিছু যদি নিচে পড়ে যায় তাহলে কোনো সমস্যা হয় না, কিন্তু অনেক জায়গায় কিন্তু এরকম জায়গা থাকে না। তোমরা যদি এইভাবে কাজ করতে যাও, বলা যায় না, এক সাইডে যদি মাছা চলে যায় তাহলে কিন্তু তোমরা আটকাইতে পারবে না। এই মাছাগুলা একদিকে চলে গেলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু বড় মাছটা কিন্তু এদিকে ফালাই নিয়েছে সামনের দিকে। তো এখন আমরা এই দ্বিতীয় যে মাছটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এই মাছটা কিন্তু সামনের দিকে নিয়ে নেব। তো তেমন একটা সময় নেই, যেহেতু কাজ কন্ট্যাক্ট নিচ্ছি, আমরা উড়াধুরা কাজ করতেছি। সামনের সাইডে শুধু আমাদের এদিকে ছোট একটা আছে, প্লাস ওই পাশে একটা ছোট আছে, আর বড়টা তো আমরা কিছুক্ষণ আগে তো ফলাই দিছি সামনে। তো আমাদের কিন্তু সম্পূর্ণ মাছে কিন্তু খোলা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে, এবং ভালো করে কিন্তু আমরা গুছিয়ে রাখছি কাজগুলো, যাতে স্যাররা এসে যেন দেখে তেমন একটা রাগারাগি না হয়। আমাদেরকে যে কাজগুলো কন্ট্যাক্ট দিচ্ছে সেগুলো কিন্তু দুপুর 12টার মধ্যে কিন্তু আমরা কাজ কমপ্লিট করে ফেলছি। তো কন্ট্রাক্টর সাহেব এসে আমাদেরকে বললো যে ভেতরে কিছু মাছা দেওয়া আছে, সেগুলো খোলো। আমরা তো খুলবো না, সর্বপ্রথম বলছি। তো তিনি বললো যে তোমাদের তো সময় আছে, তো তোমাদের কাছে রিকোয়েস্ট ভিতরে কাজগুলো খুলে দাও, ভিতরে কিছু মাছা দেওয়া আছে সেগুলো খুলে দাও। তো বললাম ঠিক আছে, জোহরের আজান পর্যন্ত আমরা কাজ করবো, বেশি কিন্তু কাজ করতে পারবো না। তিনি বললো যে ঠিক আছে, যেহেতু আজকে শুক্রবার 12:30টার মধ্যে আজান দেবে, তো আধা ঘন্টা, যে বললাম যে ঠিক আছে আধা ঘন্টা করে দেবে, সমস্যা নাই। তো কাজটা করে দিছি, তিনি অনেক খুশি, আমরা অনেক খুশি। তো এখন যাবো নামাজ পড়তে, আজান অলরেডি দিয়ে দিচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকে।